বন্ধুরা, অনেক অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হলো পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু। আমাদের আজকের ভিডিওতে আপনাকে জানাবো পদ্মা সেতু সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট যা আপনাদের এখনো অজানা। আপনি কি জানেন পদ্মা সেতু কেন বাঁকা করে তৈরি করা হয়েছে? কেনই বা পদ্মা সেতুর নিচে রাখা হলো রেল লাইন আর তার উপরে সাধারণ যানবাহনের চলাচলের রাস্তা? ভয়াবহ ভূমিকম্প হলে কি হবে পদ্মা সেতুর? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট নেই আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে থাকা এই তথ্যগুলো আপনি এর আগে কখনো শোনেননি, আমি নিশ্চিত। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফ্যাক্ট নাম্বার 1, ঝোড়ো বাতাসেও কি পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে? পদ্মা সেতু ফাঁকা নদীর উপর নির্মিত, কাজেই এখানে বাতাস বইবে বাধাহীন ভাবে। এখন প্রশ্ন হলো, যদি ঝোড়ো হাওয়া বইতে থাকে তাহলে কি সেতুতে যান চলাচল চলতে থাকবে? উত্তরটি হলো, পদ্মা সেতু খারাপ আবহাওয়াতেও গাড়ি এবং ট্রেন চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। তবে চরম খারাপ আবহাওয়ায় যান চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করা হবে। কখনো যদি ঝোড়ো বাতাস 85 কিলোমিটারের উপরে বইতে শুরু করে তবে কেবল তখনই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। ফ্যাক্ট নাম্বার 2, পদ্মা সেতু বাঁকা কেন? বন্ধুরা, আমরা যদি আকাশ থেকে পদ্মা সেতু দেখি তবে দেখব সেতুটি সরল রেখার মতো সোজা নয়, সামান্য বাঁকা। সেতুটি সোজাভাবে তৈরি করা সম্ভব হলেও কেন পদ্মা সেতু বাঁকা করে তৈরি করা হয়েছে? এর উত্তর হলো, পদ্মা সেতু অনেক দীর্ঘ, প্রায় 6.15 কিলোমিটার লম্বা। এই পথ যদি সরল রেখার মতো সোজা হতো তাহলে গাড়ির চালকেরা অনেক সময় অমনোযোগী হয়ে পড়তো, এমনকি রাতের বেলা চালকদের ঘুমিয়ে পড়ার সম্ভাবনাও থাকতো। দীর্ঘ এই পথ সোজাভাবে পাড়ি দিতে গেলে চালকদের হাত গাড়ির স্টিয়ারিং এ নাও থাকতে পারে, আর সেতু একটু বাঁকা হওয়াতেও সব সময়ই চালকদের হাত গাড়ির স্টিয়ারিং এর উপরেই থাকবে এবং মনোযোগও থাকবে গাড়ি চালানোর দিকে, ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে। এছাড়া সেতুটি একটু বাঁকা হওয়ায় বিপরীত দিক থেকে আসা গাড়ির হেডলাইট সরাসরি চালকের চোখে পড়বে না, আর এর ফলেও দুর্ঘটনা কমবে অনেকাংশেই। ফ্যাক্ট নাম্বার 3, ভয়াবহ ভূমিকম্প হলে কি হবে? বন্ধুরা, পদ্মা সেতু ভূমিকম্প প্রবণ এলাকার উপর অবস্থিত, আর তাই ভূমিকম্প হলে যেন সেতু ক্ষতিগ্রস্ত না হয় সেই রকমই এক নকশা প্রণয়ন করা হয়েছে। কঠিনতম ভূমিকম্প সহ্যকারী স্থাপনা হিসাবে বানানো হয়েছে আমাদের এই স্বপ্নের সেতুকে। বিগত 475 বছরের ভূমিকম্পের রেকর্ড বিবেচনা করেই পদ্মা সেতুর নকশা তৈরি করা হয়েছে। ভূমিকম্প হলে সেটির আঘাত সামলানোর জন্য পদ্মা সেতুর উপরের কাঠামো এবং পিলারের মধ্যে বিয়ারিং বসানো হয়েছে, আর এই বিয়ারিং হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম বিয়ারিং। এই বিয়ারিং এর গুণতম মানে এক ফোঁটাও ছাড় দেওয়া হয়নি। তাই আশা করা যায় বাংলাদেশে যে ধরনের ভূমিকম্প হয় কিংবা ভবিষ্যতে হবে তাতে বৈজ্ঞানিকভাবে পদ্মা সেতুর কোনো ক্ষতি হবে না, এই বলে আশা রাখা যায়। ফ্যাক্ট নাম্বার 4, পদ্মা সেতুতে রেলগাড়ি নিচে এবং গাড়ি কেন উপরে? পদ্মা সেতুতে রেলগাড়ি চলবে নিচের লেন দিয়ে আর উপরে লেভেল দিয়ে চলবে বাস, গাড়ি, ট্রাক এবং অন্যান্য যানবাহন। এখন প্রশ্নটি হলো, পদ্মা সেতু কেন রেল লাইনকে নিচে রাখা হয়েছে আর সাধারণ যানবাহনের লেনকে কেন রাখা হয়েছে উপরে? এর সঠিক ব্যাখ্যা হলো, ট্রেন বেশি খাড়াখাড়ি ভাবে উঠতে পারে না। ট্রেনের তুলনায় রাস্তার ঢাল অনেকটা খাড়া হলেও গাড়ি অনায়াসে সেটিতেও উঠতে পারে। বেশি উঁচুতে রেলগাড়ি চালাতে জ্বালানিরও বেশি প্রয়োজন পড়ে। তাছাড়াও উপর দিয়ে ট্রেন চললে নিচে থাকা অন্যান্য গাড়ির চালকদের মনোযোগ নষ্ট হবে, তাতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যেত। এই সব বিষয় বিবেচনা করেই পদ্মা সেতুতে ট্রেনকে রাখা হয়েছে নিচে এবং অন্যান্য যানবাহনকে রাখা হয়েছে উপরে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের এক ভিডিওতে। ধন্যবাদ।